11ই জুন ছিল আমাদের পঞ্চম অ্যানিভার্সারি। সেদিন ছোট করে সেলিব্রেট করলেও উইকেন্ডেতে আমরা স্পেশাল ভাবে টাইম কাটিয়েছি। জামাই বউ মিলে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি। থাকছে এই ভিডিওতে কিভাবে আমরা রুমটা ডেকোরেশন করেছি এবং এই ভিডিওতে থাকছে অ্যানিভার্সারি সেলিব্রেশন এর কিছু স্পেশাল মোমেন্ট। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আমাদের বিয়েটা ছুটির দিনে হলেও পরবর্তী বছরগুলোতে আর ছুটি পাওয়া যায় না। আসলে কর্মজীবনটাই এইরকম। 11ই জুন আমাদের বিবাহ বার্ষিকী ছিল, কিন্তু কোনো ছুটি ছিল না, মানে জাবিহানের পাপার অফিস ছুটি ছিল না। তাই পরবর্তী উইকেন্ডেতে আমরা একটু স্পেশাল ভাবে টাইম কাটিয়ে নিয়েছি। তো সেই দিন আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম, আর তারপরের দিন ছিল আমাদের ছুটি। বাসার সব কাজকাম সেরে আমি এই রুম ডেকোরেশনের জন্য যেগুলো অর্ডার করে নিয়েছিলাম সেগুলো সব বের করে রেডি করে রাখছিলাম। এগুলো দিয়ে আজকে আমি রুমটা ডেকোরেশন করে নিব জাবিহানের পাপা আসার পরে। জাবিহানের পাপা আস্তে আস্তে প্রায় সন্ধ্যায় লেগে যায়, তাই আমি তার জন্য প্রতিদিনই এইভাবে নাস্তা তৈরি করে রাখি। আজকে আমি থাই স্যুপ আর সাথে বিফ নুডলস করেছিলাম, আর সাথে তো কোল্ড ড্রিঙ্কস থাকবেই। তারপর সে আসার পরে নাস্তা করে এখানে আমরা বেলুন ফুলানো প্রতিযোগিতায় নেমে গেছি মনে হচ্ছে, কিন্তু আসলে তা না। কার বেলুন কত বড় হচ্ছে আমরা ফোনের মধ্যে সেটাই দেখার চেষ্টা করছিলাম। বেলুন ফুলানো আমার কাছে কোনো একটা কঠিন বিষয় না, তবে হচ্ছে গিট্টু দেওয়াটা আমার কাছে অনেক বড় একটা কঠিন, কারণ এই গিট্টু দিতে দিতে আমার হাতে ফোসকা উঠে যায়। তাই এখানে বুদ্ধি করে আমি টেপ জড়িয়ে নিয়েছি যেন ফোসকাটা না উঠে, আর এটা দেওয়ার পরে আসলে ফোসকাটা উঠেনি। যাদের যাদের আমার মতো ফোসকা উঠে যায় তারা আমার মতো এই বুদ্ধিটা ট্রাই করতে পারেন। এট লাস্ট জামাই বউ মিলে এতগুলো বেলুন ফুলে নিয়েছি, আর এতগুলো বেলুন একসাথে দেখে আমার তো খুবই ভালো লাগছিল, তাই আমি একটু ভিডিও শুট করে নিয়েছি। আমার ভিডিওতে দেখে মনে হবে যে রুম ডেকোরেশন একেবারে সাধারণ একটা বিষয়, আসলেই তাই না। আমার এই সাধারণ রুমটা ডেকোরেশন করতে 2.5 থেকে 3 ঘন্টা টাইম লেগেছে। অনলাইন থেকে রুমের ওয়ালগুলো ডেকোরেশনের জন্য বউ অর্ডার করে নিয়েছিলাম। বউগুলো খোলা অবস্থায় এসেছিল, কিন্তু এইভাবে আমাদেরকে তৈরি করে নিতে হয়েছিল। আর এই তো 3 ঘন্টা পরিশ্রমের পরে আমাদের বেডরুমটা এইভাবে ডেকোরেশন করে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরের দিন সকালবেলাতে উঠে আমি শাওয়ার নিয়ে শাড়িটা বের করে নিয়েছি, আর এই শাড়িটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি, একেবারে নিউ। শাড়িটা আমাকে আমার শাশুড়ি মা গিফট করেছিল, আর আমি অ্যানিভার্সারির জন্য এটা রেখে দিয়েছি। তো আমার শাড়ির সাথে ম্যাচিং করে আমার জামাইয়ের জন্য একটা গ্রিন কন্ট্রাস্টের মধ্যে একটা শার্ট অর্ডার করে দিয়েছিলাম অনলাইনে। আমি একা একা কখনোই শাড়ি পরতে পারি না বরের হেল্প ছাড়া। শাড়ি পরার পরে তো আবার রোবট হয়ে যাই, তবে শাড়ি পরতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এখানে আমার বর সব অর্নামেন্টস গুলো আমাকে পরিয়ে দিচ্ছিল। আর আজকের অ্যানিভার্সারি সম্পর্কে আপনাদের কিছু বলি। এটা আমার ছিল বেস্ট অ্যানিভার্সারি সেলিব্রেশন। কেন আমি বললাম, কারণ আমাদের পঞ্চম অ্যানিভার্সারির মধ্যে আমরা প্রায় অ্যানিভার্সারিতেই আলাদা থাকতে হয়েছে, কারণ জাবিহানের পাপা এখানে চায়নাতে ছিল আর আমি ছিলাম বাংলাদেশে। গত 2 বছর আমরা কোনো অ্যানিভার্সারি সেলিব্রেট করতেই পারিনি, কারণ সে ছিল চায়নাতে, আমি বাংলাদেশে। এই দূরত্বের কারণে বিশেষ দিনগুলো শুধু স্মৃতিতেই থেকে গিয়েছিল। এইবারের 5 বছর আমার কাছে অনেক বেশি স্পেশাল। ভেবেছিলাম বাইরে কিছু ভিডিও ক্লিপ এবং ফটোশুটের জন্য যাব, কিন্তু সেটা হয়নি, কারণ প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, তাই আমাদের আর বাইরে যাওয়া হয়নি। কিছু করার ছিল না, তাই আমরা ছোট ছোট মুহূর্তগুলো একসাথে আমরা বাসাতেই এনজয় করে নিয়েছিলাম। তারপর আমার পছন্দের এই পক্কি ব্যাগটা আনবক্স করছিলাম। বাংলাদেশে দেখছি ব্যাগগুলো অনেক ট্রেন্ডিং এ চলছে, তো আমি শাড়ি 3 পিস তেমন একটা ক্যারি করতে পারি না, মানে চায়নাতে আসার পরে, তাই আমার নেওয়া হয়েছিল না। কথার মাঝে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আপনাদের। আমাকে সাপোর্ট করতে এবং আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। একসাথে কিছু রোমান্টিক ভিডিও করে নিয়েছি এবং সে আমাকে ফুলটা দিচ্ছিল, তবে ফুলটা আমি নিজেই অর্ডার করে রেখেছিলাম। আমার বাসায় সবকিছু আমার পছন্দেরই হয়, যেমন তার শার্টটা আমি নিজেই পছন্দ করেছিলাম এবং সে আমার পছন্দকে ফার্স্ট প্রায়োরিটি হিসেবে রাখে। যাই হোক, অনেক ফটোশুট করা হয়েছে, অনেক ভিডিও ক্লিপ নেওয়া হয়েছে। এইবার হচ্ছে আমাদের কেক কাটার পালা। আমার ছেলে তো এই কেক দেখলে একেবারে থামে না। ও সব সময় কেক দেখলে হ্যাপি বার্থডে বলতেই থাকে, আর যতক্ষণ না কেকটা কাটা হবে বা খাওয়া হবে ওর রেহাই নাই। সব ছোট বাচ্চারাই মনে হয় এমন। কেক খেতে পছন্দ করুক চাই না করুক, কিন্তু কেক দেখলে হ্যাপি বার্থডে বলবে, কেক কাটাকাটি করবে, এটাই তাদের জন্য আনন্দের। আমাদের জন্য সবাই দোয়া করবেন এইরকম একসাথে যেন প্রতিটা পথ এগিয়ে যেতে পারি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই আগামী ভিডিও দেখার জন্য আমাকে সাপোর্ট করবেন, ফলো দিবেন। আল্লাহ হাফেজ।